बच्चों की जब शिक्षा करानी पड़ती है आपको कर्ज लेना पड़ता है। बेटी की शादी होती है कर्ज लेना पड़ता है। नुकसान हो गया खेती में तो भुगतान नहीं मिलता, कर्ज लेके काम चलाना पड़ता है और आपका कर्ज वापस नहीं करता कोई। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত। নির্বাচন আসলে একটা স্লোগান শোনা যায়। সেই স্লোগানটি হচ্ছে যে অমুকের জয়, গরিব দুঃখী মেহনতি মানুষের জয়। অমুক নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর নেতা বা নেতার চেলা চামচারা এই সমস্ত স্লোগানের কথা ভুলে যায়। তারা ভুলে যায় যে মানুষের কাছে এসে তারা প্রতিজ্ঞা করেছিল মানুষের দুঃখ দুর্দশা সমস্যা সবকিছু সমাধান করে দেবে। তারা এই সমস্ত কথা ভুলে যায়। নির্বাচনের পর জনগণ বলে যে ভোটে ভোট দিয়েছি, বড়লোক বানিয়ে দিয়েছি, এবার বড়লোকরা আমাদের দুঃখ দুর্দশার কথা আর কি বুঝবে। তার মানে মানুষের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে যে বড়লোক হয়ে গেলে গরিব দুঃখী মেহনতি মানুষের মনের কষ্টের কথা আর বুঝার মতো থট মনের মধ্যে থাকে না। কেউ আর বুঝতে চায় না যে এই দরিদ্র সমাজের মানুষেরা কি কি সমস্যার সম্মুখীন হয়ে জীবনযাপন করছে। এই সমস্ত বিষয় বড়লোকেরা আর বুঝে ওঠার জন্য চিন্তা করে না। কিন্তু 11 মে 2024 ইংরেজি মহারাষ্ট্রের এক বিশাল নির্বাচনী জনসভায় শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী গরিব দুঃখী মেহনতি মানুষের মনের কথা যেভাবে তুলে ধরলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। গরিব দুঃখী মেহনতি মানুষের মনের মধ্যে যে প্রশ্ন অনেক দিন থেকে ছিল, সেই প্রশ্নের জবাব তিনি এমন ভাবে দিয়েছেন যে গরিব দুঃখী মেহনতি মানুষের মনের মধ্যে প্রশান্তি এসে গিয়েছে। সাধারণ মানুষ যে প্রশ্নের জবাব কোনোদিন পায়নি, মনের মধ্যে একটি বিষয় গেঁথে নিয়েছিল মানুষ যে বড়লোক হয়ে গেলে আর ওরা গরিব দুঃখী মেহনতি মানুষের কথা ভুলে যায়, সেই সমস্ত বিষয়ে উলট পালট করে দিয়েছেন শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী। শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছেন তিনি যে গরিব দুঃখী মেহনতি মানুষের কতটা কাছে রয়েছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের জীবনযাপন নিয়ে সমস্ত সমস্যা নিয়ে তিনি সবসময় কতটা চিন্তা করেন, কতটা স্টাডি করেন, এই বিষয়গুলো তিনি প্রমাণ করে দিয়েছেন। কারণ আপনার ঘরের সমস্যা, আপনার একদম মাইক্রো থেকে মাইক্রো যে সমস্ত সমস্যা রয়েছে, সেই মাইক্রো থেকে মাইক্রো সমস্যা থেকে শুরু করে একদম বড় বড় যে সমস্ত সমস্যা রয়েছে, সব সমস্যার বিষয়ে পারে প্রিয়াঙ্কা গান্ধীর কাছে নলেজ রয়েছে। তিনি নিশ্চয় স্টাডি করেছেন, তিনি গ্রাস রুট লেভেলে পর্যবেক্ষণ করেছেন। এজন্য তার মধ্যে এত নলেজ হয়েছে, সাধারণ মানুষের বিষয়ে তিনি এতটা জ্ঞাত। তো মহারাষ্ট্রের এই বিশাল নির্বাচনী সভায় শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী কি বলেছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কি বলেছেন, এই ভাষণটা শুনলে আপনি বুঝতে পারবেন। ये जनता जो रो रही है, ये मेरे आदिवासी भाई बहन जो महंगाई की वजह से रोज रो रहे हैं, ये मेरी बहनें जो यहाँ बैठी हैं, जो दुकान जाती हैं कुछ खरीदने के लिए खाली हाथ वापस आती हैं, आधी चीजें छोड़ के आती हैं, सोचती है कि कल ले लूंगी, कभी और ले लूंगी, अभी जितना ले सकती हूं उतना ही लूं। आप ताली बजा रही हैं, आपका कितना संघर्ष का जीवन है। मोदी जी समझ पाते हैं इसको, वो जानते हैं कि आप मजदूरी भी करो तो मजदूरी करने के बाद घर आती हो, घर पूरा संभालती हो, खाना बनाने का काम, सफाई का काम, बच्चों की परवरिश का काम, और ये सारी चीजें दिल में ये घबराहट लेके करती हो कि आगे क्या होगा, अगर बच्चा बीमार पड़ जाएगा इलाज कैसे कराऊंगी, घर में मरम्मत करनी है तो पैसे नहीं है, चाहे जितनी भी मेहनत कर रही हूं, चाहे मेरा पति, मेरे बच्चे जितनी भी मेहनत कर रहे हो, पूरी नहीं हो रही है मेहनत, कमाई काफी नहीं है, इलाज के लिए काफी नहीं है, बच्चों की शिक्षा के लिए काफी नहीं है, कुछ सामान खरीदना है, कोई त्योहार है उसके लिए काफी नहीं है, बच्चों की वर्दी खरीदनी है, बच्चों की फीस भरनी है, काफी नहीं है, शिक्षा करानी पड़ती है। आप बच्चों की जब शिक्षा करानी पड़ती है आपको कर्ज लेना पड़ता है। बेटी की शादी होती है कर्ज लेना पड़ता है। नुकसान हो गया खेती में तो भुगतान नहीं मिलता, कर्ज लेके काम चलाना पड़ता है और आपका कर्ज वापस नहीं करता कोई। क्या समझ सकते हैं इस बात को मोदी जी, जो आकर आपके सामने अपनी मुसीबतें गिनाते हैं?